জয় ভাৰত, জয় অসম। আমি অসম, অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে অলঙ্কৃত আমার নদী, পাহাড় এবং উপত্যকা। সেউজীয়া পাহাড়, নানা ৰঙৰে সমাহাৰ, এয়াই শুৱনি মোৰ আই অসমী। সমন্বয়ের সেতুবন্ধ আমি চাও লুংচুকাফার দেশ। আমার হৃদয় নিরপেক্ষভাবে বাস করে শঙ্কর আজাদ বীর। আমার রন্ধ্রে রন্ধ্রে বয় বীর চিলারায় লাচিতের রক্ত। আমার সংস্কৃতি ইমানেই চহকী, পৃথিৱীৰ ক'তোৱেই নাপাওঁ বিচাৰি। বীৰৰে দেশ এয়া লাচিতৰ, শুনিবা সুৰ সমন্বয়ৰ, জাতি জনজাতিৰ ভূমি মিলন। আমি অসম, যুগ যুগ ধরে জড়িয়ে ধরে আছি ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, প্রকৃতি এবং মানবতা। জন্ম দিয়েছি চিলারায়ের মতন বীর যোদ্ধা এবং জন্ম দিয়েছি সরাইঘাটের রণে শত্রুকে পরাভূত করা লাচিত বরফুকন। কিন্তু আজ আমি এই বীর সন্তানদের আত্মাকে কি উত্তর দেব যে আমি আমার জনগণকে সুরক্ষা দিতে অপারগ? রাতারাতি সীমার ওপার থেকে অনুপ্রবেশকারী এসে আমার জনগণের ঘর মাটি কেড়ে নিয়েছে। যা রয়েছে তাও দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত 15 বছরে কাজিরাঙ্গার রাষ্ট্রীয় উদ্যান পবিত্র অভয়ারণ্য সন্দেহযুক্ত অনুপ্রবেশকারীর বেদখলে। আর কতদিন, আর কত কাল? স্বাধীনতার পর দেশের পঞ্চম উন্নত রাজ্য অসম আজ দেশের মধ্যে চতুর্থ দরিদ্র রাজ্য। পূর্বের মান এবং সমৃদ্ধি এখন দরিদ্রতা এবং অসহায়তার চাদরে আবৃত। আজ কোটি কোটি লোক দরিদ্র সীমারেখার নিচে বসবাস করতে বাধ্য হচ্ছে। কোমর ভাঙা পরিশ্রমে 3 ফসলা চাষ করা প্রজন্ম এখন ভূমিহীন। নিজের বলতে একটুও মাটি নেই। ক্ষেতের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে ক্ষেত এখন খোলা প্রান্তর। প্রতি বছর বন্যার সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই। বিগত দশকের প্রলয়ঙ্করী বন্যায় হাজার হাজার লোক সর্বস্ব হারিয়ে আজ অসহায়। গৃহহীন থাকা আর কতদিন, আর কত কাল? কৃষকদের কথা বাদই দিলাম, আমাদের শিক্ষাদানে নিয়োজিত শিক্ষকগণও আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজ আমার 60 লক্ষেরও অধিক ভক্তের প্রার্থনা স্থল, প্রার্থনা সত্রগুলোর মাটিও। আমি ব্রহ্মপুত্রের রক্ষক, কিন্তু আমার জনগণের জন্য এইটুকু বিশুদ্ধ পানীয় জল নেই। আমার যুব প্রজন্ম আজও পেল না কোনো উদ্যোগ, দক্ষতা ও কর্মসংস্থাপন। 2001 সাল থেকে আজ অব্দি বেকারের সংখ্যা বেড়েই চলেছে। হবে না কেন? গত 15 বছরে আসামে হাজার হাজার মধ্যম বর্গের উদ্যোগ বন্ধ হয়ে গেছে। আজ আমি এই হাজার হাজার শিক্ষিত বেকারদের কি উত্তর দেব? আর কতদিন, আর কত কাল? চিকিৎসালয় আছে কিন্তু চিকিৎসক নেই, ওষুধ নেই, স্কুল আছে বিদ্যার্থী নেই, মানুষের মাথার উপর নেই কোনো ছাদ। আর অন্যদিকে ইন্দিরা আবাস যোজনার ধন অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে। হওয়ার কাজও হয় না যদি পকেটে পয়সা না থাকে। এই ঘুষ দেওয়া অপসংস্কৃতি আর কতদিন? হাতে গোনা যে কটি গন্ডার আমি যুগ যুগ ধরে পালন পোষণ করে আসছি, সেগুলোও ছাড় পায়নি। এই নির্বাক প্রাণীগুলোকে হত্যা করে আমার অশ্রু কেড়ে নিল। 15 বছরে কটি গন্ডার হত্যা হলো তা সবাই জানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নরেন্দ্র মোদীর দ্বারা রূপায়িত রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের দ্বারা দরিদ্র রেখার নিচের লোকজনদের জন্য 2 টাকা কিলো দামের চাল বিতরণ করা হচ্ছে। এই দুর্নীতিপরায়ণ কংগ্রেস সরকার সেই প্রকল্পকে নিজেদের প্রকল্প বলে প্রচার করে বেড়াচ্ছে। মনে রাখবেন, এটি একটি রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্প, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প নয়। ততদিন কত কাল? কোনে আহি গছকি মোহাৰি মোৰ দেশখনিক বিদাৰে চকুলোৰে ঢল নামিছে, এন্ধাৰ দেখো
দিশে। আমি ভেবেছিলাম আমার এখানে সরকারের স্থিরতা থাকবে না, কিন্তু না, এখানে 50 বছর ধরে কেন্দ্র এবং রাজ্যে কংগ্রেসই শাসন চালাচ্ছে। তাহলে এর কারণ কি হতে পারে? এত বছর ধরে এরা ক্ষমতায় থাকা সত্ত্বেও আমি অন্য রাজ্য এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির থেকে পেছনে পড়ে রয়েছি। আর কতদিন, আর কতকাল? আমি অসম। 2014 সালে আমি কেন্দ্রে বিজেপিকে নির্বাচিত করেছি এবং দেখেছি কিভাবে সুতা কম্বলের নামে বিকাশের রাজনীতি করা হচ্ছে। আমি দেখেছি 15 বছরের কাজ কিভাবে 15 মাসেই সম্ভব হয় যদি শাসন ব্যবস্থা স্বচ্ছ এবং মনে বিকাশের প্রতি লক্ষ্য থাকে। আমি দেখেছি আমার দেশের বিজেপি শাসিত রাজ্যসমূহে কিভাবে কম সময়ের ব্যবধানে জীবন সহজ হয়ে উঠেছে এবং রাজ্যগুলো নিদর্শন স্বরূপ হয়েছে। আমি দেখেছি বিজেপি শাসিত রাজ্যে যদি প্রলয়ঙ্করী ভূমিকম্প আসে তাহলে মাত্র 1 বছরের মধ্যেই ধ্বংসস্তূপের শহর কি করে পুনর্বার নতুন রূপে জীবিত হয়ে ওঠে। যদি এমনই হয় তাহলে আমার বন্যা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। আমি ভাবতে বাধ্য, বিজেপি শাসিত রাজ্যে নোংরা প্রদূষিত নদীর পাড়গুলি যদি প্যারিস, হংকং এর মতন ওয়াটারফ্রন্ট হয়ে উঠতে পারে, তাহলে আমার ব্রহ্মপুত্রের পাড়ও এমন হবে না কেন? যদি বিজেপি শাসিত রাজ্যে জনজাতীয় লোকদের মাটি প্রদান করা যেতে পারে, তাহলে আমার জনজাতীয় লোকদের কেন দেয়া যাবে না? তাই আমিও চাই অহমের বিজেপির কল্যাণমুখী সুশাসন, বিকাশের দ্রুতগতি অতি প্রয়োজন এবং এই দ্রুতবেগী উন্নয়নের জন্য দিল্লিতে বিরাজমান হয়ে আছে আমাদের নির্বাচিত নরেন্দ্র মোদী এবং আমাদের খুব কাছের সর্বানন্দ সোনোवाल। आसाम और नॉर्थ ईस्ट के नौजवानों को यहीं पर अच्छी शिक्षा मिले, इस दिशा में हमारा प्रयास है। चाहे हेल्थ हो, आरोग्य हो, चाहे शिक्षा हो, चाहे किसान हो, चाहे नौजवान हो, चाहे हमारी माताएं बहनें हो, हर किसी की जिंदगी में बदलाव लाने की दिशा में हम प्रयास कर रहे हैं। और विशेष करके मेरे चाय बागान के मजदूरों से मैं कहना चाहता हूं, भारत सरकार का जो कानून अब तक आसाम की सरकार लागू नहीं करती, जो यहाँ के मजदूरों की भलाई के लिए हैं, उनको मकान मिलना चाहिए, उनको पीने का स्वच्छ पानी मिलना चाहिए, उनके परिवार के लोगों के लिए दवाई होनी चाहिए, उनके बच्चों को शिक्षा की व्यवस्था होनी चाहिए, ये सारी बातें कानून में है। जब हमारी सरकार बनेगी, ये सारी चीजों को यहाँ लागू करने का हमारा आसाम में एक ऐसी सरकार चाहिए जो आसाम के गरीबों की सुने, आसाम के मजदूरों के लिए जिए और आसाम के सामान्य मानवी की जिंदगी में बदलाव लाए। आपके जीवन में आनंद लाना है और इसलिए आसाम में सर्वानंद लाना है। গুয়াহাটি এবং শিলংয়ে প্রথমবারের জন্য অনুষ্ঠিত দ্বাদশ সাউথ এশিয়ান গেমস প্রমাণ করেছে অসম তথা উত্তর পূর্বের প্রতি থাকা নরেন্দ্র মোদী এবং সর্বানন্দ সোনোওয়ালের আন্তরিক ভালোবাসা এবং এদের সুযোগ্য নেতৃত্ব। দিন হল সলনি, ফুলিল পদুম পাহি, অসমীয়াই আকৌ উঠিল জিলিকি। সর্বানন্দ সোনোওয়াল স্বভাবতেই শান্ত এবং কর্মদক্ষতায় আক্রমণাত্মক, আমাদের জাতীয় নায়ক, যে আমাদের মাতৃভূমির গৌরব পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হবেন এবং আমাদের অহমে অব্যাহত থাকা দুর্নীতি, অপশাসন এবং দরিদ্রতার কাদামাটিতে রোপণ করবেন আশার পদ্মফুল। আমাদের মাতৃভূমি স্বর্গের চেয়েও মহান এবং এই মাতৃভূমিকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে আমরা সংকল্পবদ্ধ। তাই চলুন গড়ে তুলি নতুন বছর, নতুন চিন্তা এবং নতুন অসম। মই কেৱল আপোনালোকৰ সকলোৱে সহযোগিতা বিচাৰো। আমি ঐক্যবদ্ধ প্ৰচেষ্টাৰে আগবাঢ়িব লাগিব। আমাৰ সন্মুখত বহুত দায়িত্ব আছে। আমাৰ উঠি অহা যুৱক যুৱতীক এটা নিশ্চিত ভৱিষ্যত প্ৰদান কৰিব লাগিব, উজ্জ্বল ভৱিষ্যত প্ৰদান কৰিব লাগিব আৰু আমাৰ প্ৰতিটো ক্ষেত্ৰীয় পৰিয়ালক অৰ্থনৈতিকভাৱে স্বাৱলম্বী কৰি তুলিব লাগিব। আমাৰ আহি থকা দিনত এই কথা নিশ্চিত হ'ব লাগিব যে অসমখন আৰু পিছ পৰি নাথাকে, অসম আগবাঢ়ি যাব। অসমৰ বহুত বহুত সম্পদ আছে, বহুত শক্তিশালী আমাৰ
ভিত্তি আছে। গতিকে কংগ্ৰেছৰ ছত্ৰছায়াত থাকি অসম পিছ পৰি থাকিল। গতিকে কংগ্ৰেছৰ ছত্ৰছায়াৰ পৰা অসমক উদ্ধাৰ কৰি আগন্তুক দিনত আমাৰ যিখিনি সম্পদ আছে, সম্ভাৱনা আছে, ইয়াক শক্তিশালী ৰূপ দি আগন্তুক দিনত আমি ভাৰতবৰ্ষৰ বুকুত শ্ৰেষ্ঠ রাজ্য হিসেবে নিজক প্রতিষ্ঠা কৰিব লাগিব। আমাদের জনগণের জন্য একটি গৌরবের বিষয় হচ্ছে গিয়ে আজ আমাদের দেশ প্রথমবারের মতন এমন একটি সরকার পেয়েছে যা উত্তর পূর্ব বিশেষ করে আসামের মতন এক বৃহৎ পরিকল্পনা প্রস্তুত করেছেন। এখন জীবনে অনুকূল পরিবেশে পদ্ম ফুটবে, প্রতি ঘরে পদ্ম ফুটবে। এখন আমাদের কৃষকের আয় বৃদ্ধি হবে, কারণ প্রতি বছর এরা এক ফসলের চেয়ে বেশি শস্যের চাষ করতে পারবে। এখন আমার যুব প্রজন্ম নিজেদের ব্যবসায় এগিয়ে যাওয়ার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ লাভ করবে। এখন বিজেপি সরকার প্রদান করবে 24 ঘন্টার বিদ্যুৎ প্রতিটি ঘরের জন্য। যাতায়াত ব্যবস্থাকে সফল করে তোলার জন্য ব্রহ্মপুত্রের ওপর 4টি নতুন সেতু নির্মাণের প্রকল্প করা হয়েছে। ল্যামডিংয়ে ডাবল ট্র্যাক রেল লাইন ছাড়াও শিলচর থেকে নতুন দিল্লি পর্যন্ত রেল সেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। 2017 সালের মধ্যে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজও সম্পন্ন করার সিদ্ধান্ত। চা বাগান এলাকায় নবোদয় বিদ্যালয় প্রসারের সিদ্ধান্ত। মৃত্যুমুখে ধাবিত নামরূপ সার কারখানা পুনরুজ্জীবিত করার জন্য 4th ইউনিট স্থাপনের প্রস্তাব। স্বামী বিবেকানন্দ আমেরিকাত গৈ এসময়ত ভাৰতবৰ্ষক প্ৰতিষ্ঠা কৰিছিল। আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আকৌ এবাৰ ভাৰতৰ বাহিৰত গৈ বিদেশত প্ৰতিষ্ঠা কৰিলে যে ভাৰতবৰ্ষ এখন বিশ্বগুৰু, ভাৰতবৰ্ষই বিশ্বক নেতৃত্ব দিয়াৰ যোগ্যতা আছে। আমি সেইখন ভাৰতত সৰ্বশ্ৰেষ্ঠ ভাৰতখনক আমি অসমৰ প্ৰথম 5খন ৰাজ্যৰ ভিতৰত আমি প্ৰতিষ্ঠা কৰিব খুজিছোঁ। অসম চুক্তি অনুযায়ী গত 30 বছর ধরে পড়ে থাকা গ্যাস ট্র্যাকার প্রকল্প মোদী সরকারের তৎপরতায় মাত্র 1.5 বছরেই সম্পন্ন এবং উদ্বোধন করা হয়েছে। এখন আমার প্রতিজন যুবক যুবতী লাভ করবে দক্ষতা, কারণ প্রতিটি সিলেবাসে সংযোজিত হবে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখন আমাদের সবার ঘরে উপলব্ধ হবে বিশুদ্ধ পানীয় জল রোজ, প্রত্যেক দিন। 1951 সালের টি প্ল্যান্টেশন অ্যাক্ট সম্পূর্ণভাবে কার্যকরী করা হবে। আমি অসম লাগলে করব আরো একটি সরাইঘাটের রণ। প্রয়োজন নেই ছদ্মবেশী অন্য এক বদন বরফুকান। মুঘল সদৃশ বিদেশির নেই এখানে কোনো স্থান। অসমের সজাগ জনতাই দেবে উচিত প্রত্যাখ্যান। সুদৃঢ় কৰি জাতিটোৰ ভেটি নতুন আলোক লৈ আহিল বিজেপি। দেশ বুলিলে নালাগে আদেশ, শৰাইঘাটৰ ৰণে আহে। দেশৰ শত্ৰু হ'ব নিশেষ। বিজেপি সরকার আমার জন্য একটি বিশাল মঞ্চ সাজিয়ে তুলেছে, যেখান থেকে এক নতুন দিগন্তের অগ্রগতির জন্য আমি প্রস্তুত। কারণ দেশ দেখেছে এবং গ্রহণ করেছে পদ্মফোটা দেশ মানে কৃষকের সমৃদ্ধির দেশ। পদ্মফুলের দেশ মানে শিক্ষা, কর্মসংস্থাপন এবং পরিশ্রমের দেশ। পদ্মফুলের দেশ মানে অসমিয়ার স্বাভিমানের দেশ। পদ্মফুলের দেশ মানে অসমের বিকাশের দেশ। তাই এবার নিজের সরকার, স্থানীয় মানুষের সরকার। জয় হিন্দ, জয় অসম। অসমৰ আনন্দ সৰ্বানন্দ। এইবাৰ পদুম ফুলৰ ছবিত ভোট দি বিজেপিক জয়যুক্ত কৰক।